আপনাদেরকে বলিনি দেখবার জন্য, ওখানে কেউ নেই। আজ গৌর হরি ভক্তদের নিয়ে নৃত্য করতে করতে এমন সময় লক্ষ্য করলেন অদূরে এক বৃক্ষের পিছনে কে যেন দাঁড়ায় আছে। আর বৃক্ষের পিছনে দাঁড়ায় লুকিয়ে লুকিয়ে যেন সেই নৃত্যকে দর্শন করছে। গৌর হরি আগ্রহী হয়ে ধীরে ধীরে কাছেতে এগিয়ে গেলেন। সেই বৃক্ষের পিছনে নৃত্য দর্শন করছে বক্রেশ্বর ঠাকুর। আজ তারও অন্তরে ব্রজ ভাব এসেছে। কিন্তু বাবা, এই বক্রেশ্বর ঠাকুর এমন এক ভক্ত ছিল যার বিকলাঙ্গ পঙ্গু অঙ্গ, ঠিক মতো চলতে পারে না, ঠিক করে কথাটুকু বলতে পারে না। আর তাই সাহস করে ওই শিবাসাংনা এগিয়ে যেতে পারছে না। কেন? যদি কেউ তাকে তাড়িয়ে দেয়। তাই অদূর থেকে নৃত্য দর্শন করে দুটি নয়ন জলে ভেসে যাচ্ছে। আর ঠিক এমন সময় গৌর হরি ধীরে ধীরে গিয়ে বক্রেশ্বর ঠাকুরকে ধরে ধরে নিয়ে, আচ্ছা তুমি এই শিবাসাংনায় নৃত্য করো। ঠিক সেই সময়ে এই বক্রেশ্বর ঠাকুর শিবাসাংনায় এবার নৃত্য করছে। তবে মায়েরা সেই নৃত্যটা দেখানোর চেষ্টা করব। কিন্তু বক্রেশ্বর ঠাকুর তো আর পাঁচটা মানুষের মতো আমাদের মতো সুস্থ স্বাভাবিক ছিলেন না। তার বিকলাঙ্গ পঙ্গু অঙ্গ, ঠিক মতো কথা বলতে পারতো না, ঠিক মতো করে চলতে পারতো না। সেই নৃত্যটা দেখানোর চেষ্টা করব। তো এখানে যত ভক্তমণ্ডলী উপস্থিত হয়েছেন সকলে উলুধ্বনি হরিধ্বনি দিয়ে এই হরিবাসরটিকে মুখরিত করবেন। নেতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি। তাই কেমন করে নৃত্য করছে গো? ওই আমার বক্রেশ্বরী নাচি রে, বক্রেশ্বরী নাচি রে, বক্রেশ্বরী নাচিছে আজি শিবা সোয়াঙ্গিনার মাঝে বক্রেশ্বর নাচিছে। আজি মুখে হরি হরি বলে বক্রেশ্বর নাচিছে। গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। ভক্তরা আর পার্শ্বদগণ নৃত্য করছে না, তার সাথে আরো কারা নৃত্য করছে জানো? ওই যে দেখো দেখো, ওগো চাঁদে নাচি, সূর্য নাচি, আর নাচি তারা, সূর্য নাচে আর নাচে তারা, ওগো চাঁদে নাচে সূর্য নাচে আর নাচে তারা, চাঁদে নাচে সূর্য নাচে আর নাচে তারা। আবার পাতালে বা সখী নাচে বলি গোরা গোরা, আবার পাতালে বা সখী নাচে বলি গোরা গোরা। আনন্দ ধরে না, ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, নিরানন্দ দূরে গেল, আনন্দ ধরে না, সব আনন্দ দূরে গেল, আনন্দ ধরে না, নিরানন্দ দূরে গেল, প্রেমানন্দের উদয় হলো। প্রেমানন্দ দূরে গেল, আবার প্রেমানন্দ দূরে গেল, দূরে গেল, আবার আনন্দ ধরে না, আবার পাতালে বা সখী নাচে বলি গোরা রায়। তো গোটা ধরনের গোটা পৃথিবী এবং আমার গৌর হরি এহেন ভাবকে দর্শন করে বুঝতে পারলেন গৌর হরি আজ পুরাবের কোন লীলা ভাবের কথা প্রকাশে দিতে চাইছে। কে বুঝতে পারলেন? তিনি হলেন বাসুদেব ঘোষ, যিনি দাপরে ছিলেন রাধারানীর ছোট বোন অনঙ্গ মঞ্জরী। এবং ভগবান শ্রীকৃষ্ণ যখন 1600 ব্রজগোপিনীদের নিয়ে রাসলীলা করলেন, সেই রাসলীলা খুব কাছে থেকে নিকট থেকে দর্শন করেছিলেন অনঙ্গ মঞ্জরী, যিনি এই কলিতে হয়েছেন বাসুদেব ঘোষ। আর বাসুদেব ঘোষ আজ গোরাচাঁদের এহেন ভাব দেখে তিনি কলম দিলেন, বাসুদেব ঘোষ বাসুদেব ঘোষে কহে
যে বিলা আজ রসু রসু গোরা চাঁদ ওরা চাঁদ করিলাম প্রকাশ। আজি রস রস গোরা চাঁদ রস রস গোরা চাঁদ করিলে তাই সেই যখন না প্রকাশ করলেন আমার গৌর হরির ভাবের কথা, এতক্ষণ আমরা নবদ্বীপে বসে আমার গৌর হরির ভাবটা দেখলাম কিভাবে সেই ভাবটাকে প্রকাশ করলেন। এবার আমরা যাব বৃন্দাবনে। বৃন্দাবনে কেমন করে ভগবান কৃষ্ণ গোপীদের মনস্কামনা পূর্ণ করেন সেই লীলা আমরা শ্রবণ করব। কিন্তু তৎপূর্বে এই যে জায়গায় আমরা বসে আছি, আগো এই জায়গাটার নাম কি? হ্যাঁ, এই জায়গাটার নাম কি? বৃন্দাবন, হরিবাসর। এই জায়গাটার নাম হরিবাসর। আমরা যখন আসলাম আমাদের যেন কি বলে দিল গো, মদনগঞ্জ এখন হরিবাসরের গান হচ্ছে। আচ্ছা এবার বলুন তো, আপনারা যে জায়গায় এসে বসেছেন এই জায়গাটার নাম কি? হ্যাঁ, মায়েরা মনে মনে ভাবছে দূর বাবা মেয়েটা বারে বারে কি প্রশ্ন করে বাবা, বুঝে না। হ্যাঁ, এত প্রশ্ন করলে ভালো লাগে। রাধে 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 রাধে। ত্রিপলের উপর আম গাছের গোড়া। হ্যাঁ ও মায়েরা, এই যে জায়গায় আমরা যে মাটিতে এসে এই সময় বসে আছি, এই জায়গাটার নাম হলো মধুময় সুধাম বৃন্দাবন। তবে এটা আমার কথা নয় এ বাবা, আমি বলছি মানে এটা আমার কথাতে বৃন্দাবন নয়, শাস্ত্রে বলেছে, মহাজনগণ বলছে, সাধুগুরু বৈষ্ণব বলে গিয়েছেন, যেখানে হয় হরিনাম সংকীর্তন, হয় হরিনাম সংকীর্তন, যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, সাধু গুরু বৈষ্ণবের আগমন, সেই তো হয় মধুর বৃন্দাবন। আজি সেই তো হয় মধুর বৃন্দাবন, সেই তো হয় মধুর বৃন্দাবন, সেই তো হয় মধুর বৃন্দাবন। রাধে রাধে। এ আমার আপনার কথা নয়, শাস্ত্রের কথা। শাস্ত্রে বলছে যেখানে হয় হরিনাম সংকীর্তন, যেখানে হয় আপনাদের মতো ভক্তদের আগমন, সেই তো হয় মধুময় শ্রীধাম বৃন্দাবন। তার এখানে কীর্তন হচ্ছে রাস উৎসব উপলক্ষে। আর এই যে আপনাদের মতো ভক্তদের চরণ ধুলি পড়েছে, সাধুগুরু বৈষ্ণবদের চরণ ধুলি পড়েছে। আজ কিন্তু এটাই আমাদের বৃন্দাবন ধাম। আর এই বৃন্দাবন ধামে যে আমরা বসে আছি, ও মায়ের এবার বলুন তো, বৃন্দাবনে তো সকলে এসেছেন, বৃন্দাবনে গেলে কার নাম নিতে হয়? হ্যাঁ বলে কি, কার নাম নিতে হয়? কংস। কংস, হ্যাঁ গো, কংস কে? কৃষ্ণের মামা, তাই তো। তা বৃন্দাবনে গিয়ে যদি কংস কংস বলতে হয়, সেই কংসই এসে সব ধ্বংস করে ছেড়ে দেবে। তাহলে বৃন্দাবনে গেলে কার নাম নিতে হয় আমার মায়েরা বলে দাও তো, জানে না। হ্যাঁ এ বাবা, এর মাথার সঙ্গে কানটাও গেছে, বলে নাকি কাঁদে কাঁদে। একটু জোরে ভালো করে বলে দাও তো মায়েরা, শুনতে পেয়েছো? এবার ভালো শোনা গিয়েছে? কি বললো এ বাবা? আর একটু জোরে বলে দাও তো। আরে বাবা, রাধে রাধে বলেছে। সবাই মিলে জোর সে প্রেম সে বলুন, রাধে রাধে জয় রাধে। রাধে 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 রাধে। তাই চলুন, রাধারানী হলো আমাদের আশ্রয়কর্তা। বৃন্দাবনে গেলে রাধারানীর নাম স্মরণ নিতে হয়। আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে এসেছি, আমাদের পঞ্চভূতে গড়া এই মায়ার দেহটাকে এই হরিবাসরে রেখে এই মন পাখিগুলোকে নিয়ে চলে যাব মধুময় শ্রীধাম
বৃন্দাবন। তাই সবাই মিলে আমার সঙ্গে বলুন, বলি রাধারানী কি, জয় বৃন্দাবন ধামে কি, জয় সকল ভক্তবৃন্দ কি, জয়। হে কৃষ্ণ কানাইয়া কি। জয় আর কি বলবো গো, মেরা মন পঞ্চি বলে ওর বৃন্দাবনে যাও, ব্রজ की लता पता में मेरा धी राधे गाओ। সবাই মিলে প্রেম সে তালে তালে ভক্তি ভরে আমরা চলে যাব মধুর বৃন্দাবন। কেমন ভাবে গো, মেরা মন পঞ্চি বলে, সবাই মিলে প্রেম সে মেরা মন পঞ্চি বলে ওর বৃন্দাবনে যাও, ব্রজ की लता पता में राधी राधी गाओ। मैं राधे राधे गाओ, श्याम श्याम गाओ। मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। मैं राधे राधे गाओ, श्याम श्याम गाओ। मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। উলুধ্বনি উলুধ্বনি শঙ্খের ধ্বনি, প্রেম সে সবাই মিলে তালে তালে। হরি বল। রাধে। যে ভজনটা আমরা শ্রবণ করছি, যে বৃন্দাবন ভজনটা, এটি একটি হিন্দি ভজন, তাই না? কিন্তু ও মায়ের, আমরা তো বাঙালি, হিন্দির থেকে দেখবেন আবার বাংলাটাও ভালো আমরা বুঝতে পারি। তাই বাংলাতে কি বলছে গো, আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে ওরা বৃন্দাবনে যাব, আর বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে বলো। আমি রাধে রাধে বলবো, শ্যাম শ্যাম বলবো। राधे राधे बोलबो, আমি শাম শাম বলবো। আমি রাধে রাধে বলবো, শ্যাম শ্যাম বলবো। राधे राधे बोलबो, আমি শাম শাম বলবো। হরি বল। वृंदावन की महिमा प्यारी, वृंदावन की महिमा प्यारी, कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। वृंदावन की महिमा प्यारी, कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। वृंदावन की উলুধ্বনি গুলো কোথায় গেল? আর হাতগুলো আবার চাদরের ভিতরে ঢুকে গেল কেন? হ্যাঁ, ওই চাদর থেকে বের করে, সবাই দেখতে পাচ্ছি না। বৃন্দাবন কি মহিমা প্যারি, বৃন্দাবন কি মহিমা প্যারি, कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। वृंदावन की महिमा प्यारी, कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। ब्रजगलियों में, ब्रजगलियों में धूम धूम के
এবার দেখলো তোমরা কতটা বলতে পারো। অনেকক্ষণ হয়েছে বসে আছে, চলো যে যেখানে বসে আছো, যেখান থেকে শ্রবণ করছো এই রাধা নাম, সেখান থেকে প্রেম সেতুটা হেমদণ্ড বাহু তুলে সবাই দেখো কতটা আনন্দ, কত সুন্দর দেখতেও লাগে। সবাই সবাই এইদিকে বাবা ঠাকুররা জয় রাধে, সবাই তুলেছেন? হ্যাঁ দাদা ক্যামেরাটা ওইদিকে করুন, এবার ভালো লাগবে। হ্যাঁ এবার সবাই হেলে দুলে এইভাবে এইভাবে এইভাবে, বাহ। এবার আমার সঙ্গে বলবেন, কেমন কি বলবেন? রাধে 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 বল, শ্যাম 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 বল। রাধে 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 बोल श्याम 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 बोल। এই আস্তে দাঁড়াও, কেমন বলছে কিছু শুনতে পাচ্ছি না, তোমরা একটু আস্তে বাজাও দেখি, একটু শুনি কেমন বল। হ্যাঁ একেবারে গলা ছেড়ে কেমন? রাধে রাধে। বাহুগুলো নেমে গেল কেন? নামাতে বলেছি, ভালো লাগছে না? এত কষ্ট, কই বাহু তুলে। হ্যাঁ গো, খুব কঠিন কথা নয় তো, সহজ কথা। সারাদিন 24 ঘন্টায় বদনে কত রকম কথা বলছি, আর এই সহজ কথাটা আমরা বলতে পারবো না গলা ছেড়ে? রাধে 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 বল, শ্যাম 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 বলে। বাহ, খুব ভালো লাগলো। রাধে 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 গো, শ্যাম 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 গো। রাধে 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 বল, শ্যাম 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 বল। राधे 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 बोल श्याम 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 बोल। রাধে রাধে हे 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 জঙ্গল মনুয়া, हे 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 রাধে রাধে জঙ্গल मनुआ दुख मिट जाएंगे, राधा नाम लेकर तुमको प्यार आएंगे। राधे राधे जंगल मनोआ दुख मिट जाएंगे, राधा नाम लेकर तुमको प्यार आएंगे। राधा संग नाची सावरिया, राधा संग नाची सावरिया, राधा संग नाची सावरिया, राधा संग नाची सावरिया। मैं दर्शन करके आऊं। देखी राधा पना मैं राधे राधे गाऊं। मैं राधे राधे गाऊं, श्याम श्याम गाऊं। मैं राधे राधे गाओ हे श्याम श्याम गाओ। मैं राधे राधे गाऊं, श्याम हरे हरे राधे राधे गाओ हे श्याम श्याम गाओ। बोली राधा रानी की, वृंदावन धाम की, जय हो। बाके बिहारी की, जय। সকল ভক্তবৃন্দ কি, जय। আগো পিছনের ওদিকে হলো কি? হয়নি, একজন হয়েছে। এই এতটুকু জায়গা কি সুন্দর তৈরি হয়ে আছে, আর ওই দেখো কয়েকটা জটলা হয়ে গোল হয়ে বসেছে। এমনিতে স্কুলের লাস্ট বেঞ্চে কারা বসে? ফাঁকিবাজের দল সহ। হরি বলা যায় হোক। মধুর ধাম বৃন্দাবনে আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তার সেই রাশি ভাবে যে ব্রজগোপীদের মনস্কামনা পূর্ণ করে আমরা শ্রবণ করব। তাই আজ বৃন্দাবনে মধুরং মধুরং রাস মধুরং मधुरं मधुरं रास मधुरं, मधुरं रास मधुरं 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 रास मधुरं। मधुरं मधुरं रास मधुरं मधुरं रास मधुरं 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 रास मधुरं 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 रास मधुरं
বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আমার আজ তার উত্তরগোষ্ঠ সমর্পণ করে এসে আজ যেই না নন্দালয়ে প্রবেশ করে গঠির খেলায় পরিশ্রান্ত ভগবান শ্রীকৃষ্ণ আমার দোল্লার মধ্যে শয়ন গিয়েছে। আর দোল্লার মধ্যে শয়ন যাওয়া মাত্র ওই গবাদি অর্থাৎ জানালা দিয়ে প্রবেশ করেছে শারদীয়া পূর্ণিমার চন্দ্রের আলো। আর সেই শারদীয়া পূর্ণিমার চন্দ্রের আলো এসে পড়েছে কৃষ্ণের মুখমণ্ডলে। সেই চন্দ্রের আলোকে দর্শন করে আজ তার মনে পড়ে গিয়েছে, আরে আজ তো সেই রাত্রি, যেই রাত্রিতে আমি ব্রজগোপিনীদের কথা দিয়েছিলাম যে আজ এই রাত্রিতে আমি তাদের মনস্কামনা পূর্ণ করব। কিন্তু আমি যদি এমন করে আমার মায়ের কাছে এই নন্দালয়ে বাধা পড়ে থাকি, তাহলে আমি যে আর ব্রজগোপীদের কাছে যেতে পারবো না। তাই সর্বপ্রথমে যেই না তার মনে পড়ে গিয়েছে ওই নন্দালয় থেকে শরণ নিলেন মা যোগে মায়ার ভগবান পিতার রাত্রি, ভগবান পিতর রাত্রি শারদ ফুল্ল মল্লিকা, শারদ ফুল্ল মল্লিকা অক্ষরান্ত মনশ্চক্র, মক্ষরন্তে মনশ্চক্র যোগে মায়া, যোগে মায়া মুপাশ্রিয়া, আজি জগ মায়া মুপাশ্রিতা, যোগ মায়া মুপাশ্রিতা, জগ মায়া মুপাশ্রিতা। হে নন্দের নন্দন কৃষ্ণচন্দ্র, বলো আজ আমাকে কিসের জন্য স্মরণ করেছ? মা, তুমি তো একদিকে যোগমায়া, একদিকে আবার মহামায়া। এই বৃন্দাবনে আমি যে গোপীদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে আজ এই শারদীয় পূর্ণিমার রাত্রিতে আমি তাদের মনস্কামনা পূর্ণ করব। কিন্তু মা, এই মধুর বৃন্দাবনে কোন কোন ব্রজগোপী আছে যারা আমায় ভালোবাসে, আমার চরণ পাওয়ার জন্য দিবানিশি ক্রন্দন করে যাচ্ছে। আবার কোন কোন ব্রজগোপী আছে যারা আমায় ভালোবাসে না, আমায় সহ্য করতে পারে না। তাই তুমি তো একদিকে মহামায়া, একদিকে আবার যোগমায়া। তাই তোমার ওই মায়ার দ্বারা যারা আমাকে ভালোবাসে আজ তুমি জাগিয়ে রাখো তাদেরকে, আর যারা আমায় ভালোবাসে না, সহ্য করতে পারে না, আজ গভীর নিদ্রায় আচ্ছন্ন করে দাও তাদেরকে। এই বলে আজ মায়ের কাছে চাইলেন কৃষ্ণচন্দ্র। তথাস্তু, তাই হবে। এই বৃন্দাবনে যখন তুমি গোপীদের আহ্বান করে মুরলীর ধ্বনি করবে, যারা তোমায় ভালোবাসে সেই মুরলীর ধ্বনি শ্রবণ করবে, করে তারাই ছুটে আসবে তোমার চরণে। আর যারা তোমায় ভালোবাসে না, সহ্য করতে পারে না, এই মুরলীর ধ্বনি শ্রবণ করে গভীর নিন্দায় আচ্ছন্ন হয়ে পড়বে তারা। এই বলে মা আমার অন্তর ধ্যান হলে এবার প্রাণ গোবিন্দ মনে মনে ভাবছে, আমি যে ব্রজগোপীদের মনস্কামনা পূর্ণ করতে যাব, কিন্তু ঘরে যে আমার মা আছে, মায়ের বাধাটা ছাড়িয়ে আমি কেমন করে যাই ওই ব্রজগোপীদের কাছে? মায়ের বাধাকে লঙ্ঘন করে আমি কেমন করে তাদের মনস্কামনা পূর্ণ করব? চতুরের শিরোমণি ভগবান গিয়ে আমার মায়ের আঁচলটা টেনেছে। ও মা, আঁচলটা টেনে ধরেছে যখন যশোদা, মাই আঁচলটা অমন করে টেনে ধরেছিস কেন? ছাড় বলছি, ছাড়। ও মা, আমার না বড় ঘুম পেয়েছে,
তোর ঘুম পেয়েছে, তুই ঘুমাবি যা, আমাকে এমন জ্বালাতন করছিস কেন? না 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 ও মামা, আমি ঘুমাতে যাব না। কেন, কি হয়েছে জানো মা? আজ না আমার বড় ইচ্ছা করছে, তুমি আমায় একটা ঘুম পাড়ানি গান গিয়ে শোনাবে মা। আর ওই ঘুম পাড়ানি গান শুনে আমি ঘুমিয়ে পড়বো। যখনই এমন কথা বলেছে, এমন সময় যশোদা মা বলছে, এই গোপাল, তোকে আমি ঘুম পাড়ানি গান শোনাতে পারি, কিন্তু এই ঘুম পাড়ানি গান শ্রবণ করে তোকে কিন্তু ঘুমিয়ে পড়তে হবে, আর দুষ্টুমি করলে চলবে। ঠিক আছে মা, আমি ঘুমিয়ে পড়ব। এই বলে গোপালকে দিয়েছে দোলনার মধ্যে, আর যশোমতী মা আমার দোলনার মধ্যে দিয়ে গোপালকে ঘুম পাড়াচ্ছে। আজ গান গিয়ে ঘুম পাড়াচ্ছে কেমন করে গো? আকাশ ঘুমায়, বাতাস ঘুমায়, ঘুমাই রাতের তারা, আমার সোনা মানিকের চোখে ঘুম দিয়ে যায়। আকাশ ঘুমায়, বাতাস ঘুমায়, ঘুমায় চোখের তারা, আমার সোনার ঘুম দিয়ে যায়। আকাশ ঘুমায়, আকাশ ঘুমায়, ওগো ঘুমাই রাতের তারা, আমার সোনা মানিকের চোখে ঘুম দিয়ে যায়। আকাশ ঘুমায়, বাতাস ঘুমায়, ঘুমায় চোখের তারা, আমার মনে চোখে ঘুম দিয়ে যায়। আই ঘুমাই, আই ঘুমাই, আয় ঘুমায়, আয় ঘুমায়, আয় ঘুমায়, আয় ঘুমায়। আয় ঘুমায়, আয় ঘুমায়। ছেলেকে কি ঘুম পাড়াবে? হ্যাঁ, গোপালকে আজকে ঘুম পাড়ানি গান শোনাতে শোনাতে না মা তুই আমার নিজেই ঘুমিয়ে পড়েছে। ও মা, ঘুম পাড়ানি গান শোনাতে শোনাতে মা নিজেই ঘুমিয়ে পড়েছে, গোপালকে কি ঘুম পাড়াবে? আর যেই মা ঘুমিয়ে পড়েছে, এমন সময় গোপালে ধীরে 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 গিয়ে বাহির হয়েছে। মায়ের বাধা লঙ্ঘন করে আজ বৃন্দাবন শোভা দর্শন করছে। আজ বৃন্দাবনের কেমন শোভা হয়েছে, ওগো শরদ চন্দ্র পবন